মনে করুন আপনি একজন পুলিশ অফিসার, আপনি একজন চোর চেষ্টা অথবা ডাকাতকে ধরছেন, ধরে তারা থাপড়াচ্ছেন, থাপড়ায় বলতেছেন আর করবি আর করবি আর করবি। সেই চোর ডাকাত কি বলবে, না স্যার না স্যার করবো না স্যার, এবারের জন্য মাফ করে দেন। কিন্তু আপনি একজন কঠোর পুলিশ অফিসার এবং এই অন্যায়কে আপনি খুব প্রচন্ডভাবে ঘৃণা করেন এবং আপনি মনে করেন যে এই অন্যায়ের কারণে সমাজে নানান স্তরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ইভেন আপনার উপরেও চরম লেভেলের প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে। আপনি তারে ধৈরেই ফার্স্টই মনে করেন একদম ঘুরের ভিতর চাইপে দিলেন, চাইপ মোড়াইয়া দিলেন, এরকম করে মোড়াই দিলেন, মোড়াই দিয়ে বললেন তুই শেষ আজকা, তো ডাকাতি চিন্তা আমি সরাচ্ছি। ওর অবস্থাটা কি হইব? ও না স্যার শিখ করে পারবো আর কোন স্যার ও অপরিস্থিতিটা কি, সারা শরীর ঝিম দিয়ে একটা মোড়ানি দিয়ে উঠবো না? বঙ্গবন্ধু এরকম চিপ্পা দিতে চাইছিল যাতে পুরা সমাজ এরকম মোড়ানি দিয়ে উঠুক, পুরা সন্ত্রাস, পুরা দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, সিন্ডিকেট, মধ্যভোগী সত্তা, চোরাচালানকারী, এইভাবে একেবারে চাপ দিতে দিয়ে চেয়েছিলেন, যেটা আসলে জড়তা মনে হয় নিতে পারে না বাঙালি জনগণ। এবার বাস্তব একটা উদাহরণ বলি। আমাদের দেশে ঢাকা সিটিতে যে পরিমাণে অরাজকতা, বিশৃঙ্খলা, সাপোজ মনে করেন আপনি ঢাকা মেয়র, পরের দিন এসে ঘোষণা করলেন ঢাকা সিটিতে কোনো ফুটপাতে কোনো দোকানদার বসবে না। কেন? কারণ পুলিশ অথবা কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিয়ে আপনি যে ইনকাম করবেন জনগণের রাস্তায় বসে, সেটা হালাল না, ইসলামিকভাবে হালাল না, দেশীয়ভাবে অবৈধ। এটা স্টপ। সমস্ত স্থাপনা, অবৈধ ঘর বাড়ি, রাস্তা দখল করেছে যারা, সব কিছু আগামী 1 মাসের মধ্যে ভেঙে চুরে ঘুরিয়ে দেওয়া হবে, কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না। এবং আপনি মনে করেন এটাতে একেবারে জীবন বাজি রেখে আপনার জায়গাতে একদম আপনি মানে কি স্থির, এটা আপনি করবেনই। হোল্ডিং ট্যাক্স যারা দেয় না, 1 সপ্তাহের মধ্যে সমস্ত হোল্ডিং ট্যাক্স বিস্তারিতভাবে, পুরা বাড়ির বিস্তারিতভাবে ব্যাংকে জমা দাও। পরক্ষণে যদি তোমাদের হোল্ডিং ট্যাক্স দেওয়া দুর্নীতি ধরা পড়ে, তাহলে তোমার বাড়ি সরকার নিয়ে যাবে। এটাই আইন, এটাই আইন। এবং বাড়ি ভাড়া দিচ্ছ, বাড়ি ভাড়ার ইনকাম ট্যাক্স তো সরকার পায়, তাই না? সমস্ত ভাড়াটিয়া বাড়ি ভাড়া ব্যাংকে জমা দেবে, সরকারি আইডিতে ব্যাংকে জমা দেবে। তুমি ইনকাম ট্যাক্স রেখে তুমি যে কয় টাকা পাও সেটা তোমার অ্যাকাউন্টে যাবে। মজার লাগতেছে? হাস্যকর লাগতেছে? হাস্যকর কিন্তু না, এটা কিন্তু আমি বানানো আমার থিঙ্কিং বলতেছি না। উন্নত দেশে তাই আছে। সিঙ্গাপুরে যদি আপনি ট্যাক্সি চালাতে যান, আগে প্রথম সরকারের টাকা দিতে হবে, তারপর আপনি ট্যাক্সি পাবেন। ঠিক আছে? এটা কিন্তু বানায় বলতেছি না, যাই হোক এরকম করা হবে। এবং সিটি কর্পোরেশনের এই দায়িত্ব পালন করতে যে কিঞ্চিত পরিমাণে 1 টাকার দুর্নীতি পাওয়া যাবে, তার পরের দিন চাকরি শেষ। চাকরি শেষ তো শেষ, ও কোনোদিন সরকারি চাকরি করতে পারবে না। ও দুর্নীতিবাজ, ও দেশদ্রোহী, ওর রক্তের কেউ সরকারি চাকরি করতে পারবে না। সিটি কর্পোরেশন অন্তর্গত মাদক, চোরাচালান কারবারি যারা করে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে দিলেন, এবং তা হবেই। আপনার মহানগরের আন্ডারে যত জনগণ আছে, তাদের দুর্নীতি কোনো না কোনোভাবে যদি ধরা হয়, তার নিজের নামে যত সম্পত্তি আছে এবং তার সম্পত্তি হালালভাবে বন্টন হইলে যারা পাইতো, তাদের যা সম্পত্তি আছে সব সম্পত্তি সরকারের হয়ে যাবে। এমন যদি একটা আইন আপনি করেন, চিন্তা করেন তো আপনার মেয়র পদে বাংলাদেশের মতো সমাজ ব্যবস্থায় কয়দিন থাকবো? থাকবে না ভাইয়া, থাকবে না। আপনার মহানগরের, আপনি যে মহানগরের মেয়র থাকবেন, ওই মহানগরের জনগণ টাকা তুললা তারপরে আপনারা খাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। টাকা আপনার খাইয়ে দেওয়ার জন্য টাকা চান্দা তুলবে, যে মেয়র রেখাই দেব, মেয়র রেখাই দেব, টাকা দে হালাম পড়ছে কি দেখছো, সব শেষ করে লেগে আপনারা তো খাইছেন। কারণ এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় তো 99% মানে হারামিপনা, অসততার সাথে, দুর্নীতির সাথে সম্পৃক্ত। আপনি এখানে শক্তভাবে টোকা দিচ্ছেন তো আপনি শেষ। আপনি লেবাস দেরা থাকতে হবে, লেবাস দেরা। হ্যাঁ, তাকে লাগে সবার লাগে লেবাস দেরা থাকবেন। সমাজ কল্যাণ, বাড়ির মালিক সমাজ কল্যাণ না, সমাজ কল্যাণ তৈরি করে সমাজের দিকে তাকায় না। বছরে একটা পিকনিক, আর যে রাজনৈতিক দল থাকে হ্যাঁ করে আইন আইনে খাওয়াও, আর বিচারটা একেবারে বড়ভাবে মনে করো ভাড়াটিয়াদের বিপক্ষে আন্দাই দাও।
এইটা দেখে আপনি কাউন্সিলর বেশি কথা কম যাইব না, কারণ এরা বাড়িওয়ালা, এরা সমাজের অধিপত। আপনি কাউন্সিলর গিয়ে সাইজ করে লিখব, এই তাল দিয়ে থাকতে হবে, এই তালের সমাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এমন একটা সমাজে হিট করতে, এমন একটা সমাজে চরমভাবে কিক করতে, একদম টোটাল পরিবর্তন করে ফেলতে চাইছিলেন, যেটা এদেশের জনগণ কোনোভাবেই নিতে পারে নাই। সবাই দিতে পারে না তা না, মানে আংশিক জনগণ বা এই যাদের স্বার্থে আঘাত লাগবে তারা কোনোভাবে এগুলো নিতে পারে না, যার ফলাফল পরবর্তীতে আমরা দেখতেই পাচ্ছি। এটাই ছিল বাকশাল। সবাইকে ধন্যবাদ, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেছেন।